মহাশ্বেতা দেবীর লেখা গল্প ভাত তার টেক্সটটা পাঠ করছি। লোকটার চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি। কিরকম যেন উগ্র চাহনি, আর কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্তই ছোট, চেহারাটা বুনো বুনো। কিন্তু বামুন ঠাকুর বলল ভাত খাবে, কাজ করবে। কোথা থেকে আনলে? এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমা বড় ভাইয়ের পিসি শাশুড়ি হন। খুবই অদ্ভুত কথা, তার বিয়ে হয়নি। সবাই বলে সংসার ঠেলবার কারণে অমন বড়লোক হয়েও ওরা মেয়ের বিয়ে দেয়নি। তখন বউ মরে গেলে বুড়ো কর্তা সংসার নিয়ে নাটাঝামটা হচ্ছিল। বড় বাড়ির লোকেরা বলে ওর বিয়ে ঠাকুরের সঙ্গে, উনি হলেন দেবতার সেবিকা। বড় বাড়িতে শিব মন্দিরও আছে একটা। বুড়ো কর্তা এ রাস্তার সবগুলো বাড়ির শিব, মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি এমন বহু নামে শিবকে দিয়ে রেখেছেন। দূরদর্শী লোক ছিলেন, তার জন্যই এরা করে খাচ্ছে। বড় পিসিমা নাকি বলেছিলেন উনি আমার পতি দেবতা, মানুষের সঙ্গে বিয়ে দিও না। এসব কথা সত্যি না মিথ্যে কে জানে। বড় পিসিমা চিরকাল এ সংসারে হেসেল দেখেছেন। ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন এবং তার বাবার সেবা করেছেন। বড় বউয়ের কথা শুনে বড় পিসিমা বলেন, কোথা থেকে আনলে মানে? ঝড় জলে দেশ ভেসে গেছে, আমাদের বাসিনীর কে হয়, সেই যে কে আনলে। বড় বউ বলে, কিরকম দেখতে? ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? তোমরা তো 10টা পয়সা দিতে পারবে না প্রাণে ধরে। এই 14 দফায় কাজ করবে, পেটে দুটো খাবে, বই তো নয়। কেনা চাল নয়, বাদা থেকে চাল আসছে, তা দিতেও আঙুল বেঁকে যাচ্ছে। বড় বউ চুপ করে যায়। বড় পিসির কথায় আজকাল কেমন যেন একটা ঠেস থাকে। তোমাদের মানে কি? বড় পিসিমা কি অন্য বাড়ির লোক নাকি? বড় পিসিমা শেষ খোঁচাটা মারেন, তোমার শ্বশুর মরতে বসেছে বাছা, সেজন্যই হোমযজ্ঞী হচ্ছে, তার জন্য একটা লোক খাবে। বড় বউ কোনো কথা বলে না, সব কথাই সত্যি। তার শ্বশুরই মরতে বসেছেন। 82 বছরটা অনেক বয়স, কিন্তু শ্বশুর বেশ টনক ছিলেন। তবে ক্যান্সার বলে কথা। ক্যান্সার যে লিভারে হয় তাই বড় বউ জানতো না। বড় বউ প্রায় দৌড়ে চলে যায়। আজ অনেক কাজ। মেজে বউ উনুন পাড়ে বসেছে, শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায়। তাই কয়েকদিন ধরে বড় ইলিশ, পাকাপোনার পেটি, চিতলের কোল, ডিম পোড়া ট্যাংরা, বড় ভেটকি মাছের যজ্ঞি লেগেছে। বেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ। শ্বশুরের ঘরে নার্স। বড় বউ এখন গেল সে ঘরে। সে একটু বসলে পরে নার্স এসে চা খাবে। সেজো ছেলে বিলেতে, তার আসার কথা ওঠে না। ছোট, মেজ ও বড় ঘুমোচ্ছে। এবাড়ির ছেলেরা বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না, সেই জন্যই তাদের চাকরি করা হয়ে ওঠেনি। 18খানা দেবত্র বাড়ি আর বাদা অঞ্চলে অসাগর জমি থাকলে কাজ বা করে কে? শ্বশুরের ঘরে বসে বড় বউ ভাবতে চেষ্টা করে শ্বশুর নেই, সে অবস্থাটা কেমন হবে। ক্যান্সার, লিভারে ক্যান্সার। তা আগে বোঝা যায়নি, বোঝা গেল যখন, তখন আর কিছু করবার নেই। বড় বউ ভাবতে চেষ্টা করে তখনও চাঁদ সূর্য উঠবে কিনা। শ্বশুর তার কাছে ঠাকুর দেবতা সমান। তার জন্য দই পেতে ইসাবগুল দিয়ে শরবত করে দিতে হতো। শত ঠাকুর আসুক, তিনি খেতে আসার 5 মিনিট আগে বড় বউকে করতে হতো রুটি লুচি। তার বিছানা পাততে হতো, পা টিপতে হতো, কত কাজ করতে হতো সারা জীবন ধরে। এখন সেসব কি আর করতে হবে না কে জানে। ডাক্তাররা বলে দিয়েছে বলেই তো আজই যজ্ঞী হোম হচ্ছে। ছোট বউয়ের বাবা এক তান্ত্রিক এনেছেন। বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল গাছের কাঠ এসেছে আদমন করে, সেগুলো সব এক মাপে কাটতে হবে। কালো বিড়ালের লোম আনতে গেছে ভজন চাকর। শ্মশান থেকে বালি, এমন কত যে ফরমাস। তা ওই লোকটাকে ধরে আনা কাঠ কাটার জন্যে। ও নাকি কদিন খায়নি, বাসিনী এনেছে। বাদায় থাকে, অথচ ভাতের আহিংকে এতখানি। এই আবার কি কথা? বাদায় চালের অভাব নাকি? দেখো না একতলায় গিয়ে, ডোলে ডোলে কত রকমের চাল থরে থরে সাজানো আছে। নার্স এসে বসে, বড় বউ নেমে যায়।
আজ খাওয়া দাওয়া ঝপ করে সারতে হবে তান্ত্রিক হোমে বসবার আগে। হোম করে তান্ত্রিক শ্বশুরের প্রাণটুকু ধরে রাখবেন। তান্ত্রিক নিচের হল ঘরে বসে আছেন। বড় পিসিমা বলেন, নামতে পারলে বাছা, চালগুলো তো বের করে দেবে। এই দিদি, ঝিঙেশাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে, রামশাল চালের ভাত মাছের সঙ্গে। বড়বাবু কনকপানি চাল ছাড়া খান না। মেজ আর ছোটর জন্য 12 মাস পদ্মজালি চাল রান্না হয়। বামুন চাকর ঝিদের জন্য মোচা সাপটা চাল। বাদার লোকটি কাটতে কাটতে চোখ তুলে দেখে, চোখ ঠিকরে বেরিয়ে আসে তার। হ্যাঁ বাসিনী, এত নানাবিধি চাল? বাবুরা খায়, ওই 5 ভাগে ভাত হয়, হবে না? বাদা এদের এত জমি, চাল এনে পাহাড় করেছে, বড় মেশিবা বেচেও দিচ্ছে, নুক্কে নুক্কে আমি বেচতেছি সে চাল। বাদা এদের চাল হয়? তার দে দেখি বাসিনী, এক মুষ্টি চাইল দে, গালে দে জল খাই। বড্ড ঝেমন আঁচড় কাটতেছে পেটের মধ্যে কেন, সেই কদিন ঘরে আধা ভাত খাই না। দে বাসিনী, ব্যাকতা করি তোর। আরে আরে আরে, এই করো কি উৎসব দাদা? গা সম্পর্কে দাদা তো হও, কেন ভাই এমন করতেছ? পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে। আমি কি তাগে বাগে দিয়ে যাবো? তুমি হাত চাইলে নাও দেখি বাবা, এদেরকে বলি হালি যাই। একটা লোক কদিন খায়নি শুনছো, আগে 4টি খেতে দে। বাসিনী চালগুলি নিয়ে চলে যাওয়ার সময় মাথা নাড়তে নাড়তে চলে যায়। লোকটির নাম উৎসব, চিরকালই যে উৎসব নামের পরিচিত। গত কয়েকদিন সে সত্যিই খায়নি। কপালটা মন্দ তার, বড়ই মন্দ। যতদিন রান্না খিচুড়ি দেওয়া হচ্ছিল ততদিন সে খেতে পারেনি। চানুনির মা, চানুনি রে, তোমরা রাগ আলো না কেন? কোথা হইলে গো? বস্তুত এসব বলে সে যখন খুঁজছিল বউ ছেলে মেয়েকে, তখন তার বুদ্ধি হরে গিয়েছিল। একদিন তুমুল ঝড় বৃষ্টি, ছেলে মেয়েকে ঝাপটে সাপটে ধরে বউ কাঁপছিল শীতে আর ভয়ে। সে ঘরের মাছখুঁটি ধরে মাটির দিকে দাবাচ্ছিল। মাছখুঁটিটি মাতাল আনন্দে টলছিল, ধনুষ্টঙ্কার রোগীর মতো কেঁপে ঝেপে উঠছিল। উৎসব বলে চলছিল, ভগবান ভগবান ভগবান। কিন্তু এমন দুর্যোগে ভগবান ও কাঁথামুড়ি দিয়ে ঘুমোয় বোধ করি। ভগবান ভগবান উৎসব বলছিল। এমন সময় মাতলার জল বাতাসের চাবুকে ছটফটিয়ে উঠে এসেছিল। জল উঠল, জল নামলো, উৎসবের সংসার মাটিতে লুটোপুটি গেল। সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা। তারপর কয়েকদিন ধরে ঘরের চালের নিচ থেকে কোনো সাড়া পাবার আশায় উৎসব পাগল হয়ে থাকে। কে কোথায়, পাগল নাকি উৎসব? সাধন দাসের কথা উৎসব নেয় না। সাধন বলে, তোরেও তো টেনে এনেছিল, গাছে বেঁধে রয়ে গেলি। উৎসব বলে, রা কালো চানুনির মা। ঘরের পাশ ছেড়ে সে নড়তে চায় না। তাছাড়া টিনের বেশ একটা মুখবন্ধ কৌটো ছিল ঘরে, তার মধ্যে ছিল নিভিউ উৎসবের জমি চেয়ে দরখাস্তের নকল। উৎসব নাইয়া, পিং হরিচরণ নাইয়া, সেই কৌটোটা বা কোথায়? যা আর নেই। যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। তাই রান্না খিচুড়ি তার খাওয়া হয়নি। তারপর যখন তার সম্বিত ফিরল তখন আর খিচুড়ি নেই, ড্রাইডল। চালগুলিচ্ছে চিবিয়ে জল খেয়েছিল। এভাবে কিছুদিন যায়। তারপর গ্রামের লোকজন বলে, মরেছে যারা তাদের শ্রাদ্ধ করতে হয়। এ কাজ করার জন্য তারা মহামান শতপথীকে খবর দেয়। কিন্তু মহামান এখন আর 2টো গ্রামে অনুরূপ শ্রাদ্ধ শান্ত সেরে তবে এখানে আসবে। গ্রামবাসী অন্যেরা মাছ গুগলি কাঁকড়া যা পাচ্ছে ধরতে লেগেছে। উৎসবকে সাধন বলে, তুমি একা কলকাতা যাবো বলে নেচেই বা উঠলে কেন? সরকার ঘর করতে খরচা দেবে, শুনছো না? উৎসব হঠাৎ খুব বুদ্ধিমান সাজতে চায় ও বলে, সে একটা কথা বটে। ঝড় জলে কার কি হলো, মা ভাই বোন আছে না গেছে, দেখতে বাসিনী আসতে পারেনি। তার বোন আর ভাঁজ কলকাতা যাচ্ছিল। ওরা কিছুকাল ঠিকই কাজ করবে। উৎসব আগেও গিয়েছিল একবার,
বাসিনী সেখানে কাজ করে। বাসিনী যেখানে কাজ করে সে ঘর বাড়ি দেখেছিল বাইরে থেকে। বাড়িতে ঠাকুর দালান আছে, মন্দিরের মাথায় পেতলের ত্রিশূলটা দেখেছিল। বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাত, এ গল্প গ্রামে সবাই শুনেছে। উৎসবের হঠাৎ মনে হয় কলকাতায় গিয়ে খেয়ে মেখে আসি। কেন মনে হয়েছিল সে তা বলতে পারে না। উপসে এক রাতে বউ ছেলে মেয়ে ঘরদোর হারিয়ে সে যেন কেমন হয়ে যাচ্ছিল। মাথার ভেতরটা ঝিমঝিম করে, কোনো কথা গুছিয়ে ভাবতে পারে না। খুব ভাবে সে। না, এইবার গুছিয়ে ভাবতে হচ্ছে। কি যে হলো তা এখনও দিশে হচ্ছে না তেমন। ভাবতে গেলেই তার প্রথমে মনে হয় ধানে গোছ আসার আগেই ধান গাছ থেকে সবুজ রং চলে যেতে থাকে। কার্তিক মাসের ধান খড় হয়ে গেল, তা দেখে উৎসব মাথায় হাত দিয়েছিল। সতীশ মিস্ত্রির হরকুল পাটনাই মোটা 3 ধানের মড়ক। উৎসব তো সতীশের কাজ করেই কমাস বেঁচে থাকে। উৎসব, মনিবের ধান যায়, তুই কাঁদিস কেন? কাঁদবো না সাধনবাবু, কাঁদবো না? লক্ষ্মী না আসতে সেদে ভাসান যাচ্ছে, তা কাঁদবো না এতটুকু? আমরা খাবো কি? তা গুছিয়ে চিন্তা করতে বসলে আগে মনে হয় ধান খেতে আগুন লাগার কথা। তারপরই মনে পড়ে যে রাতে ঝড় হয়, সেই সন্ধে অনেক দিন বাদে সে পেট ভরে খেয়েছিল এই এত হিঞ্চে সেদ্ধ আর এত গুগলি সেদ্ধ নুন আর লঙ্কা পোড়া দিয়ে। দিনটা কেমন ছিল যে সেদিন গ্রামের সকল উৎসবরা ভরা পেট খেয়েছিল। খেতে খেতে চান্ননির মা বলেছিল, দেবতার গতিক ভালো নয় গো। নৌকোনে যারা বেঁধেছে বুঝিবা বোট মারা পড়ে। এই কথাটা বেশ মনে পড়ে। তারপরেই মনে পড়ে মাছ খুঁটিটা সে মাটির দিকে ঠেলে ধরে আছে। মা বসুমতী যেমন খুঁটি রাখতে চায়নি, উগরে ফেলে দেবে, ভগবান ভগবান ভগবান। তারপর বিদ্যুৎ চমকে ক্ষণিক আলোয় দেখা মাতলার সফেন জহল ছুটে আসে, ব্যাস সব খোলামেলা একাকার। তারপর থেকে কি হলো, কোথায় গেল সব? তুমি কোথায়, আমি কোথায়? উৎসব নাইয়া, পিং হরিচরণ নাইয়া, কাগজ সহ কৌটোটি কোথায়? বড় সুন্দর কৌটোখানি গো। চানুনিদের যদি রেখে যেত ভগবান, তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ। তাহলে সে কৌটো নিয়ে সবাই ভিক্ষে বেরোতো। সতীশবাবুর নাতি ফুট খায়, উৎসব কৌটোটা চেয়ে এনেছিল। অমন কৌটো থাকলে দরকারে এক মুঠো ফুটিয়ে নেওয়া যায়। চমৎকার কৌটো। কি হলো? হাত চালাও বাছা, ওদিকে শুচ্ছে কর্তা, হোম হবে, তা কাঠগুলো দাঁড়িয়ে দেখছো? বড় পিসিমা খনখনিয়ে ওঠে। বড় খিদে লেগেছে মাগো। এই শোনো কথা, ভাত নামলেও খাওয়ার নেই এখন। তান্ত্রিকের নতুন বিধান হলো সর্বস্ব রেঁধে রাখা, হোম হলে খেও, তুমি হাত চালাও। উৎসব আবার কাঠ কাটতে থাকে। প্রত্যেকটি কাঠ 1.5 হাত লম্বা হবে। ধারালো কাটারিটি সে তোলে ও নামায়। ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। এদিক ওদিক চেয়ে বাসিনী ঝুড়ি বোঝাই শাক নিয়ে উঠোনে ধুতে আসে। ঝপ করে একটা ঠোঙা তার হাতে দিয়ে বলে, ছাতু খেয়ে জল খেয়ে এসো রাস্তার কল হতে। দেরি করো না মোটে। এ পিশাচের বাড়ি কেমন তা জানোনি দাদা, গরিবের গতরেরা সস্তা দেখে। কে মরতেছে? হ্যাঁ বাসিনী? টেকেলে বুড়ো, বাড়ির কর্তা মরবে না? ওই যে হোমে যোগান দিচ্ছে, ও মুটকি ওনার খাস ঝি। কর্তা মলে পরে ওকে 7 নাতি না মেরেছি তো আমি বাসিনী নই। টেকেলে বুড়ো মরেছে, তার জন্যই হোম। ছাতুকটি নিয়ে উৎসব বেরিয়ে যায়। বাপরে, এত তরকারি, এত চাল, এত মাছ, এ একটা যজ্ঞি বটে। সব নাকি বাধার দৌলতে। সে কোন বাধা? উৎসবের বাধায় শুধু গুগলি, গেড়ি, কচু শাক, শুষ্নো শাক। উৎসব ছাতুটুকু একটু খায়, মিষ্টির দোকানে ভাড় চেয়ে নিয়ে জল খায়। ছাতু নাকি পেটে পড়লে ফুলে ফেপে ওঠে। তাই হোক, পেটের গহর ভরুক, কিন্তু সাগরের শিশির পড়ে। উৎসব টের পায় না কিছু। সে আবার ফিরে আসে। কোথা গেছিলে? একটু বাইরে গেলাম মা। কাঠ কাটলে হোম, হোম হলে ভাত। উৎসব তাড়াতাড়ি হাত চালায়। মেজে বউ চেঁচিয়ে বলে, খাবার ঘর মুছেছো বাসিনী? সব রান্না তুলতে হবে। বাসিনী বলে, মুছিছি। বড় বউ হেঁকে বলে, সব হয়ে গেল?
মাছের ঘরে সব হলো। এসব কথা শুনে উৎসব বুকে বল পায়। ভাত খাবে সে, ভাত। আগে ভাত খাবে, জিভে ভাতের স্বাদ নেবে। আসার সময় গা গেঁয়াতি বলেছিল, কলকাতা যাচ্ছ যখন তখন কালীঘাটে ওদের ছড়া ছেড়ে দিও। অপঘাতে গেছে ওরা, হ্যাঁ তাও করবে উৎসব। মহামান শতপথী তো এলো না, এলে পরে নদীর পাড়ে ষাঁড়বন্দি ছড়াত হবে। উৎসব কালীঘাটে ছড়াত সারবে। সতীশবাবুর বলেছে উৎসবের মতিচ্ছন্ন হয়েছে বই তো নয়, বউ ছেলে মেয়ে অপঘাতে মরল। মানুষ পাগল হয়ে যায়। উৎসব ভাত ভাত করছে দেখো। তুমি কি বুঝবে সতীশবাবু? নদীর পাড়েও থাকো না, মেটে ঘরেও থাকো না। পাকা ঘর কি ঝড় জলে পড়ে? তোমার ধান চালও পাকা ঘরে রেখেছ। চোর ডাকাতে নেবে না, দেশ জোড়া দুর্যোগেও তোমার ঘরে রান্না হয়। ভাত খেতে দিলে না উৎসবকে, তোকে একলা দিলে চলবে? তাহলেই পালে পালে পঙ্গপাল জুটবে না। এ হলো ভগবানের মার, এর চোট থেকে তোকে বাঁচাতে পারি? তা তুমি ভাত দিলে না, দেশে ভাত নেই, সেই যে পোকায় ধান নষ্ট, সেই হতেই তো উৎসবের আঁত পেটা সিকি পেটা উপোসের শুরু। পেটে ভাত নেই বলে উৎসবও প্রেত হয়ে আছে। ভাত খেলে সে মানুষ হবে, তখন বউ ছেলে মেয়ের জন্য কাঁদবে। দুঃখ তো ওর হয়নি, ও শুধু পাগল হয়ে বউ মেয়েকে ডেকেছিল কয়েকদিন ধরে। তখনই উৎসব প্রেত হয়ে গেছে। মানুষ থাকলে ও ঠিকই বুঝতো যে জলের টানে মানুষ ভেসে গেছে। ও গরু মহিষ ভেসে গেল, চাননুনির মতো কোন ছাড়। উৎসব কাঠ কাটা শেষ করে। 2.5 মণ কাঠ কাটলো সে ভাতের হুতাশে, নইলে দেহে ক্ষমতা ছিল না। 5 ভাগে কাঠ রেখে আসে দালানে। উঠোনে কাঠের কুচো টুকরো সব ঝুড়ি তুলে উঠোনে ছাড় দেয়। তারপর বড় পিসিমাকে দেখতে পেয়ে শুধোয়, মা বাইরে যে বসবো? বড় পিসিমা তখনই জবাব দেয়, না। কেননা তান্ত্রিক হঠাৎ ওং হ্রিং ঠং ঠং ভো রোগ শ্রীণু শ্রীণু বলে গর্জে ওঠে, রোগকে দাঁড় করান। কালো বেড়ালের লোমে রোগকে বেঁধে ফেলেন ও হোম শুরু করেন। একই সঙ্গে উপর থেকে নার্স নেমে এসে বলে, ডাক্তারকে কল দিন। বড় মেজ ও ছোট ঘুম ভাঙা চোখে বিরস মুখে হোমের ঘর থেকে বেরিয়ে যায়। বাসিনী উৎসবকে বলে, তুমি যে বাইরে বসো দাদা। না, মন্তর বললে বটে। যেমন হাঁকুর পারলে অমনি কর্তা টাল দিলে। কর্তার দেহ থেকে ব্যাধিটা হাঁচড় পাচড় করে বেরিয়ে এলো। চ্যান করবে তো করে নাও কেন? এখন চ্যান করব না, মাথায় জল পড়লে পেট মানতে চায় না মোটে। বাইরে সে উৎসব শিব মন্দিরে চাতালে বসে। কেমন মন্দির কেমন চাতাল, বাপরে! এসব নাকি বাধার দৌলতে। সে বাধাটা কোথায় থাকে? ভাত তো খায়নি উৎসব অনেক দিন। ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব সেই বাধাটা খুঁজে বের করবে। উৎসবের মতো আরও কত লোক আছে দেশে, তাদেরও বলবে। মন্দিরের চাতালে তাস পেটে 3টি ছেলে। তারা বলে, বুড়োকে বাজিয়ে তুলতে হোম হচ্ছে। ফালতু! কি ফালতু? বেঁচে থেকেও কতদিন জীবন পাবে? 100? যত সব ফালতু! উৎসব চোখ বোঝে। এমন যজ্ঞের পরেও বুড়ো কর্তা বেশি দিন বাঁচবে না। কি কাণ্ড! মাতলা নদী যদি সেরাতে পাগল হয়ে মাতাল মাতনে উঠে না আসে তো উৎসবের বউ চান্নুনি ছোট খোকা অনেক দিন বেঁচে। উৎসবের চোখের কোলে জল গড়ায়। ভাত খাবে আজ, সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল নাকি? বড় ছেলে ছোট খোকার কথা মনে হতে চোখে জল এলো হঠাৎ। ভাতই সব, অন্ন লক্ষ্মী অন্ন লক্ষ্মী অন্নই লক্ষ্মী। ঠাকমা বলতো রন্ন হলো মা লক্ষ্মী। কি হে, কাঁদছো কেন? আমারই শুধুচ্ছেন বাবু? হ্যাঁ হ্যাঁ, আবার থেকে আসতেছি বাবু গো। ঝড়ে জলে সব নাশ হয়ে ঘরের মানুষ। ও, তাস পিছনে ছেলেগুলো অস্বস্তিতে পড়ে। বয়স্ক ছেলে কি বলে, ঠিক আছে ঠিক আছে ভাই, ঘুম এসো। উৎসব সত্যি সত্যি ঘুমিয়ে পড়ে। ঘুমিয়েই থাকে সে অনেকক্ষণ। অবশেষে কার পায়ের ধাক্কা খেয়ে ঘুম ভাঙে তার। ইস, এ যে সাজবেলা গো, কিন্তু তাকে ঠেলে দিচ্ছে কেন লোকটা? ওঠো ওঠো, কে তুমি? বাবু, আমি।
চুরির মতলবে পড়ে আছো? না বাবু, এই বাড়িতে কাজ করতেছিলাম। ওঠো ওঠো ওঠো। উৎসব উঠে পড়ে। তারপর সে অত্যন্ত ঘাবড়ে যায়। রাস্তায় বেশ কয়েকটা গাড়ি, লোকের ছোট ছোট জটলা। কি হয়েছে বাবু? কেউ তার কথায় জবাব দেয় না। উৎসব বাড়িতে ঢুকতেই বড় পিসিমার বিলাপ শোনে। তোমার ছোট বেয়াই কি ডাকাতে সন্ন্যাসী আনলো গো দাদা, যজ্ঞী হলো তা তুমিও মরলে। ও দাদা, তুমি যে বিদেশিতে যাবে তাকে জানতো বলো গো। তোমার যে ৯৮ বছর বেঁচে থাকার কথা গো দাদা। বাসিন্দিকে দেখতে পায় না উৎসব, তবে খুব কর্মব্যস্ততা দেখে। কেত্তন না এলে বেরুনো নেই। কে যেন বলে, কেত্তন কি বলছিস বড় খোকা? বন্দা দিদিরা আসুক, বড় পিসিমা বলেন। চন্দন বাটছ কেউ? খাটের টাকা কে নিয়েছে? বাগবাজারে। ফোন করেছো? ফর্দটা দেখে দাও দেখি কেউ। খই, ফুল, ধুতি সব বস্তর। উৎসব পাঁচিলের গায়ে শিখিয়ে লেপকে দাঁড়িয়ে থাকে। কত যে সময় যায়, কত কি যে হতে থাকে। মস্ত খাট আসে। রাতে রাতে বের করতে হবে, রাতে রাতে কাজ সারতে হবে, নইলে দোষ লাগবে। অনেক তোড়জোড় হয়। মেয়েরা বসে বসে কাঁদে। হোমযজ্ঞ করেও বুড়ো কর্তার প্রাণটা যে রইল না, তাতে তান্ত্রিকের এতটুকু কুণ্ঠিত দেখা যায় না। তিনি লাইন করে ফেলেন তার। ফলে বড় পিসিমা চেঁচিয়ে বলতে থাকেন, ৩ ছেলে হোম ছেড়ে উঠে গেল যে। এইসব কাজে বিঘ্ন পড়লেই রক্ষে আছে। এ কথায় আলোচনায় খুব সরগরম হয়ে বাড়ি। শোকের কোনো ব্যাপার থাকে না। বাড়ির উনুনি জ্বলবে না। রাস্তার দোকান থেকে চা আসতে থাকে। অবশেষে রাত ১টার পর বুড়ো কর্তা বোম্বাই খাটে শুইয়ে নাচতে নাচতে চলে যান। পেশাদারি দক্ষ সব বাহকরা আধা দৌড় দেয়। ফলে কীর্তন দলও দৌড়তে বাধ্য হয়। বড় পিসমা বলেন, বাসিনী, সর্বস্ব রান্না পথে ঠেলে দিকে যা, ঘরদোর মুক্ত কর সব। বগুড়া যাও না, দাঁড়িয়ে বা রইলে কেন? উৎসবের মাথার মধ্যে যে মেঘ চুলছিল তা সরে যায়। সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। বাসিনী বলে, ধরো দেখি দাদা। এই যে ধরি। উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির। সে জানে সে কি করবে। আমাকে দে বাড়িটা। মোটা ভাতের চালের বড় ডেকচি নিয়ে সে বলে, দূরে ফেলে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নয়তো কুকুরে ছেটাবে, সকালে সকালে ঠোক দেবে, বামুন বলে। বেরিয়ে সে উৎসব হনহনিয়ে হাঁটতে থাকে। খানিক হেঁটে সে আধা দৌড় মারে। ভাত বাদার ভাত তার হাতে এখন। পথে ঢেলে দেবে। কাক কুকুরে খাবে। দাদা! ত্রস্ত বাসিনী প্রায় ছুটে আসে। অসুচ বাড়ির ভাত খেতে নি দাদা। খেতে নি? তুমিও যে ব্রাহ্মণ হয়েছ? দাদা, ব্যগ্যতা করি। উৎসব ফিরে দাঁড়ায়। তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র। দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্রই ভঙ্গি করে। বাসিনী থমকে দাঁড়ায়। উৎসব দৌড়তে থাকে। প্রায় এক নিঃশ্বাসে সে স্টেশনে চলে যায়। বসে ও খাবল খাবল ভাত খায়। ভাতে হাত ঢুকিয়ে দিয়ে সে স্বর্গ সুখ পায় ভাতের স্পর্শে। চাননির মা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি। খেতে খেতে তার যে কি হয়, মুখ ডুবিয়ে দিয়ে খায়। ভাত, শুধু ভাত, বাদার ভাত। বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। আছে, আর একটা বাদা আছে। সে বাদাটার খোঁজ নির্ঘাত পাবে উৎসব। আরও ভাত খেয়ে নি। চানুনি রে, তুইও খা, চানুনির মাও খা, ছোট খোকা খা, আমার মধ্যে বসে তোরাও খা। এবার জল খাই, জল। তারপর আরও ভাত। ভোরের ট্রেনে চেপে বসে সোজা ক্যানিং যাচ্ছি। ভাত পেটে পড়েছে, এখন জানছি যে ক্যানিং হয়ে দেশঘরে যেতে হবে। উৎসব হাড়িকি জাপকে কানায় মাথা নুইয়ে ঘুমিয়ে পড়ে। পেতলের ডেকচি চুরি করার অপরাধে সকালে লোকজন উৎসবকে সেইখানেই ধরে ফেলে। পেটে ভাতের ভার নিয়ে উৎসব ঘুমিয়েছিল। ঘুম তার ভাঙেনি। মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়। আসল বাদাটার খোঁজ করা হয় না আর উৎসবের। সে বাদাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে।
থ্যাংক ইউ সো মাচ। তোমরা এতক্ষণ শুনলে মহাশ্বেতা দেবীর গল্প ভাত। তো তোমরা যারা গল্প কিংবা কোনো গল্পের আলোচনা বা কোনো পড়া রিলেটেড কিছু জানতে চাও, তোমরা অবশ্যই ভিজিট করতে পারো এই চ্যানেলের প্লেলিস্টে। ওখানে ক্যাটাগরি ওয়াইজ অনেকগুলো ভিডিও আছে, তোমাদের যা পছন্দ সেই অনুযায়ী ভিডিও দেখতে পারো। থ্যাংক ইউ সো মাচ।